কি পড়ছে? কি তো পাগল, নিজেকেই নিজে পাগল বলছি। কোনো হামসে না হো পায়েগা বেটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। আমি এক্ষুনি উঠলাম। হ্যাঁ জানি অনেকটা লেটেই আমি উঠেছি, বাট উঠাই আমার মনে হলো যে আজকে সারাদিনের ডেলি রুটিনটা আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। আর এখন আছে আমি ছাদে, আমি ফ্রেশ হয়ে গেছি। তার সাথে সাথে কি খাবো সেটাও দেখাবো। আজকের আমার ব্রেকফাস্টে কি আছে না আছে সবই তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস দেখো গাইস, একটা জিনিস জাস্ট আম ধরেছে, মানে ভাবা যায়, মানে কত আম ধরেছে, আমের মুকুল। আর এটা না জাস্ট আমাদের ছাদের ওপরেই, এই গাছটা এমন জায়গায় আছে যে পুরো ছাদের ওপরেই আমি এরকম পাড়তে পারবো, লিটারেলি এরকমভাবে পাড়তে পারবো। সো চলো, এইটা তো দেখলে, এরপরে আমি কি খাই না খাই সেইগুলোও দেখবে। চলো গাই, আমাদের কাছে গোলাপও হয়েছে, দেখাচ্ছি। আর এখানে আম হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গাছটা আমি যেমন বললাম পুরো আমাদের ছাদের উপরে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আমি এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্লগ করছি। হ্যাঁ প্রচুরই আম। সো এখানে আমার বাবা বেসিক্যালি আমাকে এটাই বলছিল যে আমাদের গাছে কতটা আম হয়েছে সেটা দেখার জন্য। আমি তো দেখি না তেমন। আর এখানে আমি আবার বকবক করছি যে সকালবেলার ব্রেকফাস্ট তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এখানে রসুন কাটা হচ্ছে, পেঁয়াজ রেডি হয়ে গেছে। জানি না কি রান্না হবে, ডাল অলরেডি হয়ে গেছে। চলো দেখা যাক যে ব্রেকফাস্টে কি আছে। ঘুগনি উইথ চপ আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আছে পেটাই পরোটা। ওয়াও, চটপট খাবারটা রেডি করেই আমি খেতে শুরু করে দিয়েছি অলরেডি। আর এখানেও আমার বাবা আমাকে এতটাই হাসাচ্ছিল, তোমরা দেখতে পাবে একটু পরেই। আমি একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, তখন অলরেডি 11টা বাজে। তাই আমার বাবা বারবার আমাকে বলছিল যে হ্যাঁ এখনও ব্রেকফাস্ট হচ্ছে, 3টের সময় লাঞ্চ হবে। সেই জন্য আমি এখানে খুবই হাসছিলাম। তোমরা সেটা দেখছো হয়তো, আমি জানি না, বাট তারপরেই আমি তোমাদেরকে আবার বললাম যে এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। আমার হাসি আর ধরছে না। আর এখানে আমি ততক্ষণে খেয়ে নিয়ে ভাবলাম পুরো ঘরটা আমি একটু পরিষ্কার করি। সেটা তো আমি পারবো না, সরি মজা করছি। তো আমি এখানে মশারিটাই একটু তুলে দিলাম অ্যান্ড বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম, যেটা আমার কাজের মধ্যে পড়ে। বাকি কিছুই পারি না আমি, সো বলেও লাভ নেই। আর এখানে আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট, তোমরা ওভারঅল দেখতেই পাচ্ছ। অ্যান্ড বিছানা গুছিয়ে আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম বাবা মাছ ভাজছে, এটাকে মৌরলা চুনো বলে, যেটা বাবা বললো। আর এখানে ডালও দেখি পুরো রেডি। দেন আমি একটু বাইরের দিকে দেখছিলাম, আমাদের বাড়ির পেছনেই মাঠ। সো একটু দেখছিলাম, অনেক দিন পরে দেখলাম মাঠের সৌন্দর্য, বিকজ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, আজকেরই রোদ বেরিয়েছে। আর এখানে আমি লেবু পারবো বলে আমার বাবা একটা লেবু গাছ লাগিয়েছে, আর তাতে ফল ধরেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দেন আমি আবার দেখলাম যে আমার বাবা একটা তরমুজ এনেছে, খুবই। এখানে আছে মৌরলা চুনো, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মশলা কষা হচ্ছে। আজকে কি রান্না হবে, মানে এটা দিয়ে কি হবে? এটা দিয়ে একটা বলো, মৌরলা চুনো দিয়ে আজকে কি রান্না হবে? মরচুনো দিয়ে এটা হচ্ছে
চচ্চড়ি। চচ্চড়ি, মৌরলা চুনো চচ্চড়ি হবে বেগুন দিয়ে, আর ডাল তো হয়েই গেছে। আমি তখনও বললাম, আমি এক কথা বারবার রিপিট করছি। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খালি। একবার করে অনেক রোদ দিচ্ছে, একবার করে একদমই রোদ দেয়নি। কি হচ্ছে আমি জানি না। কাঁটা দেখাচ্ছি, কোনো মানে হয়? কাঁটা দেখাচ্ছি লেবু গাছে। তো গাইস, তোমরা একটা জিনিস just দেখো, আমি বসেছিলাম, দেন বাবা হঠাৎ করে বললো ডাব কাটবে। আমাদের কাছে ডাব পেরেছিল, তো সেগুলোই রাখা ছিল। অ্যান্ড তাতে কি দারুণ! আমার যেটা পছন্দ, ডাবের ভেতরে যে শ্বাসটা থাকে না, সেটা আমার খুব ভালো লাগে, খুব। আর সেটাই আছে, চলো তোমাদের দেখাই। ভাবা যায় সকাল সকাল উঠেই এত ভালো কিছু আমি পেয়ে যাবো। চলো খাই, রাখা তো যাবে না। খাওয়ার পরে বলছি কেমন। এখন জন্য বাই, টাটা। কেটে দাও। তো আমার একটা ডাব খেয়ে হয়নি, আবার একটা আমি কাটতে বলেছি, আবার একটা আমি খাবো। মিষ্টি, এতটা মিষ্টি আমি ভাবতেও পারিনি। আর শ্বাসগুলো কি নরম গাইস। তোমাদের কাদের কাদের ভালো লাগে ডাব খেতে, তারা প্লিজ জানিও। আমি ততক্ষণ খাই। গাইস, এটা লাগিয়ে নিয়েছি, কি মজা। কতখানি জল হচ্ছে দেখো। তাই রে, আর হবে হবে না, যা আর হবে। যতটা ওটা রয়েছে তত দেখ না করলে। ওয়াও গাইস, দেখো জাস্ট, আবার পেয়ে গেলাম ডাব। কি মজা, মজারই মজা আজকে। এগুলো ফিনিশ করি, তারপরে আমি তোমাদেরকে আবার শেয়ার করব আমি সারাদিন কি করি না করি। 1 minute 37 seconds later. তো আজকের লাঞ্চে আছে আলু ভাতে ভাত, এখানে মৌরা চুনোর ঝাল অ্যান্ড ডাল। চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার লাঞ্চ কমপ্লিট, অ্যান্ড লাঞ্চের পরে এতটাই ঘুম ঘুম পেয়েছিল, তো আমি একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম, ছাদে এসে ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি ছাদে কী করছি না করছি। এমনিতেও তো ভুলভাল বকেছি, আমি জানি না, তোমরা লং ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবার সেখানে যদি কেলেঙ্কারি তো হবেই। আমি খালি আমাদের কাছে আম দিচ্ছি, আমগুলো খুব ভালো হয়েছে। আজকের ওয়েদারটা না খুব সুন্দর, খুবই সুন্দর। আমি জানি না কেন, বাট ওয়েদারটা খুব সুন্দর লাগছে। অ্যান্ড সত্যি মাঠের ধারে বাড়ি তো আমাদের, খুব ভালো লাগে। বাট হ্যাঁ, যখন কোনো ঝড় হয় তখন প্রচুর প্রবলেম হয়, যত নোংরা আমাদের বাড়িতে, এরকম অনেক হয়। বাট আরেক সময় গরমকালে যে অত গরম হয়, আমাদের বাড়ি ঠান্ডা থাকে, এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু পেছনেই তো দেখতে পাচ্ছ তোমরা ভিউটা, জাস্ট তোমরা দেখো। কখনো কখনো মাঠ ভালো লাগে, কখনো কখনো মাঠ ভালো লাগে না। আমি তো মনে হয় পুরো 1-1.5 বছর মনে হয় মাঠে যাইনি। আগে কি হতো, একটু বসে বলছি তোমাদের সাথে। যেটা বলছিলাম, আগে কি হতো, আগে না যখন গরমকাল পড়তো তখন আমরা সবাই মিলে গিয়ে মাঠে মাদুর বিছিয়ে আর বসে থাকতাম, আর কিছু না কিছু খাওয়া হতো। এখন আমের সিজন, আমের যে চাট হয়, একটু লঙ্কা গুঁড়ো নুন একটু তেল দিয়ে তেঁতুল দিয়ে চাট করা হতো।
পেঁপের চাট হয়, জানি এটা হয়তো অনেকে জানে না, বাট হয় অনেক রকম। আমরা এটাকে চাট বলি। তো এরকম করা হতো, বাট এখন আর সবাই বড় হয়ে গেছি, এমনিতেও তো যাই না। আর এখন তো এমনি আর যাই না, যত বড় হচ্ছে। আমি বাড়িতে থাকি, লিটারেলি কেউ জানেই না যে আমি বাড়িতে থাকি, এরকমই। সো স্যাড। আগে তাও মাঠে একটুখানি গিয়ে, এরকম না যে কাদা ঘাটা হতো, সেরকম কিছু না, এমনি নর্মাল গিয়ে বসে থাকা, আড্ডা, একটুখানি ধরাধরি খেলা, এরকম হতো। বাট 2-3 বছর পুরো পুরো অফ। আর লকডাউনের তো ছিলই, তো এইটাই হচ্ছে গল্প মেন। আর এখন তো এমনিতেও যেতে ইচ্ছা করে না, একদম যেতে ইচ্ছা করে না। এখন আমি ঘরে থাকি, ছাদে আসি, ছাদেও আমি এই ব্লগ করছি বা এইরকম ব্লগ করবো বলেই আমার ইচ্ছা হলো ছাদে আসার, নয়তো আমি ছাদেও আসি না। কী করবো, হামসে না হো পায়েগা বেটা। মানে আমাকে দেখে না লিটারেলি মনে হবে লোকের, কি তো পাগল। কী করবো, বসে থেকে তো কিছু ভালোই লাগে না। তোমাদের সাথে একটু গল্প গুজব করি, আর তো কিছু করার নেই। তোমরাই শোনো আমার দুঃখ, কমেন্ট করো, লাইক করো, এটুকুই তো চাইছি। কি বলছি, আমি যে এত 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 বক বক করছি, আমি নিজে বলে জীবনেও নিজের ব্লগ দেখতাম না। নিজের মতো হেসে যাচ্ছি, ভাবা যায়? কিছু বলার নেই গাইস। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমার চুলটা এরকম কেন হয়ে আছে, ভিজে কেন। অ্যাকচুয়ালি আমি স্নান করেছি, আমি খাবার পরে স্নান করেছি। ভালো লাগেনি, কী করবো, তাই খাওয়ার পরেই স্নান করে নিলাম, বুঝলে? হুম। কীরকম আমি হয়ে যাচ্ছি পুরো মানুষ। আমি এরকম করি গাইস, আমি একটু পাগল, আমি এরকম করি, কিছু করার নেই। থাক, আর এত বকবক করবো না। দেখা হচ্ছে রাতে, আবার যদি কিছু নতুন পাই অবশ্যই তোমাদের দেখাবো। কেন আজ